নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বন্ধুরা, আপনারা ফোনপের মধ্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড থাকা সত্ত্বেও আপনারা আরেকটা নতুন ব্যাংক কীভাবে অ্যাড করবেন এবং সেটি আপনি প্রাইমারি করবেন কীভাবে। প্রাইমারি বলতে বন্ধুরা, এখানে আপনার হয়তো একটা ব্যাংক অ্যাড করা আছে এবং আপনি আরেকটা ব্যাংক যদি অ্যাড করেন এবং সেটা যদি প্রাইমারি করেন, তো আপনি যদি কারোকে টাকা সেন্ড করেন তো আপনার সেই ব্যাংক থেকে টাকা কাটবে এবং আপনাকে যদি কেউ টাকা পাঠায় তো আপনার সেটাকে প্রাইমারি অ্যাকাউন্ট বলে। বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন তো এই ভিডিওটি তার জন্য পুরোটা দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আমরা দেখে নিই কীভাবে ফোনপের মধ্যে একটা ব্যাংক থাকা তো আরেকটা ব্যাংক আমরা কীভাবে অ্যাড করবেন। তো ফোনপের মধ্যে আরেকটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সবার প্রথম আপনি আপনার মোবাইলে যে ফোনপে অ্যাপ্লিকেশনটি আছে আপনি সেই ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। ফোনপে অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে আপনার পাসওয়ার্ড বায়োমেট্রিক যা আছে আপনি এখানে দিয়ে দেবেন। তারপর ফোনপের যে হোম পেজ সেই ফোনপের হোম পেজে চলে আসবেন। ফোনপের হোম পেজে আসার পর বন্ধুরা এখানে সিম্পলি কী করবেন, এখানে আপনার বাঁ দিকে দেখতে পাবেন আপনার যে লোগো আছে সেই লোগোর উপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করব দেখতে পাবেন এখানে আপনার ম্যানেজ পেমেন্ট যে অপশানটা আছে এখানে সিম্পলি ম্যানেজ পেমেন্টের উপরে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করব বন্ধুরা, এখানে দেখতে পাবেন আপনার এখানে একটু স্ক্রল করব দেখতে পাবেন মোর অপশান এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর দেখতে পাবেন এখানে অনেকগুলি অপশান এখানে আপনি দেখতে পাবেন, দেখবেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড, ইউপিআই লাইট, অটোপে, অনেক অপশান পেয়ে যাবেন। তো বন্ধুরা তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো বন্ধুরা এখানে কি করবেন, এখানে আপনারা ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে প্রথম যে অপশানটা এখানে আপনার সর্বপ্রথম আছে এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটার উপর এখানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করবো দেখতে পাবেন এখানে আমার একটা ব্যাঙ্ক এখানে অ্যাড করা আছে, এই জন্য এটাই দেখুন এখানে প্রাইমারি যে। তো এখানে আরেকটা যদি আপনি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান এবং সেটা প্রাইমারি করতে চান তার জন্য এখানে সিম্পলি আপনারা কী করবেন, এখানে আপনার নিচে দেখতে পাবেন এখানে আপনার অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখানে আপনাকে যেতে হবে। এখানে যাওয়ার পর এখানে আপনি আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সমস্ত ছোটো থেকে বড় ব্যাঙ্ক এখানে আপনার থাকবে, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। নাহলে এখানে আমরা তার মধ্যে যেগুলো পপুলার ব্যাঙ্ক এগুলো আপনার সামনে শো করবে। এখানের মধ্যে কোনো ব্যাঙ্ক আপনার হয়ে থাকলে আপনি এখানে ক্লিক করে সেই ব্যাঙ্ক এখানে আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনার এখানের মধ্যে কোনো না থাকে তো এখানে নাহলে আপনি সার্চ করতে পারবেন। এখানে আপনার যে ব্যাঙ্ক এখানে আপনি সিম্পলি এখান থেকে সার্চ করে নিতে পারবেন যে আপনি কোন ব্যাঙ্কটা এখানে অ্যাড করতে চান। তো সিম্পলি বন্ধুরা এখানে দেখতে পান আমার এখানে আমি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে অ্যাড করতে যাই। তো এখানে দেখতে পান আমার এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সামনে এখানে আছে। তো সিম্পলি আমার এখানে এয়ারটেল পেমেন্ট যেটা আছে এটার উপর আমার ক্লিক করতে হবে। দেখুন ফেচিং ইওর অ্যাকাউন্ট, দেখুন এখানে আমার অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেছে। তাই দেখতে পাবেন এখানে আমার যে রিসেট পিন এখানে আপনার যদি প্রথমবার হয়ে থাকে তো এখানে সেট পিন আমরা এখানে পিন সেট করতে পারবেন। আমার এসএমএস চলে যেতে দেখতে আমার অ্যাকাউন্ট এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এবার এখান থেকে বন্ধুরা আমরা এখান থেকে জাস্ট ব্যাঙ্ক অ্যাড করেছি। আমাকে যদি এখানে কেউ টাকা পাঠায় তো এখন আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে আমার টাকা রিসিভ হবে। আমি কারোকে পাঠালে আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে আমার টাকা কাটবে। তো আপনি সিম্পলি দেখতে পান এখানে রিসিট পিনে গিয়ে আধার কার্ড দিয়ে ডেবিট কার্ড দিয়ে এখানে আপনি দেখতে পান আমার এখানে করা আছে। সিম্পলি আপনি ডেবিট কার্ড দিয়ে করে এখানে কন্টিনিউ করে আপনি করতে পারবেন। তো বন্ধুরা আপনারা এখানে যদি চান এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমার এখানে অ্যাড করেছে, আমি চাই আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে টাকা কাটুক এবং আমাকেও টাকা পাঠাবে আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমার রিসিভ হোক, তার জন্য আমাকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমার প্রাইমারি করতে হবে। প্রাইমারি করার জন্য সিম্পলি বন্ধুরা এখানে এয়ারটেল পেমেন্ট যেটা আছে এটার ওপর আমাকে সিম্পলি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমার প্রাইমারি সেটিংসটা আমাকে এখানে করে নিতে হবে। আপনি আরও এখানে ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন, একটারও বেশি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দুটার বেশি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন। আমার যত ব্যাঙ্ক আছে আমি এখানে অ্যাড করতে পারবেন। তো সিম্পলি প্রাইমারি করার জন্য বন্ধুরা এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যে অপশানটা আছে এখানে আমাকে ক্লিক করতে হবে। এখন দেখুন এখানে আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে আমার প্রাইমারি করা আছে আপনারা দেখতে পাবেন। তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ওপরে আমি এখানে সিম্পলি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন বন্ধুরা এখানে আমার দেখতে পাবেন আমার সামনে এখানে অনেকগুলি লেখা এখানে চলে আসবে, আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর বন্ধুরা এখানে সিম্পলি সেট অ্যাজ প্রাইমারি যেটা আছে এখানে সেট অ্যাজ প্রাইমারি এখানে যে অপশান এখানে সেট অ্যাজ প্রাইমারি অপশানটাতে আমাকে এখানে যেতে হবে, তবে এখানে আমার অ্যাকাউন্ট প্রাইমারি হবে। তো এখানের উপর আমি ক্লিক করবো, এখানে ক্লিক করে কনফার্ম আমাকে করে দিতে হবে। তো এখানে যখনই আমি কনফার্ম করব আমার যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে আমার প্রাইমারি হয়ে যাবে। এটা প্রাইমারি হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি যদি কারোকে টাকা পাঠাই তো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে কাটবে এবং আমাকে কেউ যদি টাকা আমাকে সেন্ড করে তো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে সেই টাকা বন্ধুরা রিসিভ হবে। তো সিম্পলি এখানে আমার দেখতে পান আমি এটা করতে চাই না। তো এইভাবে আপনারা ফোনপে থেকে একটার বেশি আপনারা ব্যাঙ্ক অ্যাড করতে পারবেন এবং আপনারা প্রাইমারি করতে পারবেন খুব সহজে অ্যাড করবেন। তো
তো বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে আমরা ফোনপের মধ্যে একটা ব্যাংক থাকা সত্ত্বেও আমরা আর একটা ব্যাংক আপনারা অ্যাড করতে পারবেন এবং আমরা প্রাইমারি অ্যাকাউন্ট চাইলে চেঞ্জ করতে পারবেন। বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।